লঙ্কান প্রিমিয়ার লিগে তৌহিদ হৃদয়ের উপরে আজকে এলিয়ান ভর করেছে দেখে এমনটাই মনে হয়েছে। ২১ বলে খেলেছেন হার না মানা ৫৪ রানের একটা অতি দানবীয় ইনিংস। ৫টা বিশাল ছক্কার সাথে ছিল ৩টা চারের মান। ২৪২ রানে থামে জাফনা কিংসের প্রথম ইনিংস। ২০ ওভার খেলে তারা করতে পেরেছে ২৪২, উইকেট পড়েছে মোটে ২টা। তবে শুরুর কাজটা করে দিয়ে গেছে কামিল মিশ্রা। ৫৫ বলে করেছেন ১০৮ রানের একটা চমৎকার ইনিংস। শেষ দিকে ঝড়ো ব্যাটিংটাই তৌহিদ হৃদয় দেখিয়েছেন এবং আজকে তৌহিদ হৃদয় তার জাতটাকে চিনিয়েছেন। বাংলার এই সুপারস্টার যেভাবে করে শুরু করেছেন তাকে থামানো যায়নি কোনো বলারই। শেষ ওভারটা বেশি আরও রোমাঞ্চকর করেছেন তৌহিদ হৃদয় নিজেই। সারাকার ওই লাস্ট ওভারটা ওভার বাউন্ডারিতে একেবারে ঝলমল ছিল। ৩টা ছক্কা একটা চার, মোটে ২২ রান করেছেন শেষ ওভারটাতে। ৫০টা রান তুলে নিয়েছে মাত্র ২০ বলে। শেষ বলটা একেবারে কাউকার অঞ্চল দিয়ে চার হাঁকিয়ে আবারও প্রমাণ করেছেন তৌহিদ হৃদয় কেন টি-20 ফরম্যাটে অনেক বেশি কার্যকরী। যদিও এর আগের ম্যাচগুলো খুব একটা সুবিধা করতে পারেনি, তবে আজকে কোয়ালিফায়ার গুরুত্বপূর্ণ ম্যাচে তৌহিদ হৃদয় যা করে দেখিয়েছে সত্যি জাফনা কিংসের জন্য অনেক বেশি ভাগ্যের বিষয় ছিল। যদিও দুঃখের ব্যাপার গলে আজকে নেই নুরুল হাসান সোহান, তবে জাফনা কিংসে সাকিব এবং তৌহিদ হৃদয় রয়েছেন একাদশে। তৌহিদ হৃদয় তার ব্যাটিং ঝলকটা দেখিয়েছে, সাকিব কি পারবে তার বোলিং ঝলক দেখিয়ে কোয়ালিফায়ার ম্যাচটা জিতিয়ে একেবারে জাফনা কিংসে ফাইনালে ওঠাতে, নাকি ভিন্ন কোনো রূপকথার গল্প তৈরি করবে গল, তাই কিন্তু এখন চিন্তার বিষয়। তবে তৌহিদ হৃদয় যা করে দেখিয়েছে সত্যিকার অর্থে বাংলার গর্বটা আরো একবার প্রশংসনীয় করেছে। ২১ বলে ৫৪, স্ট্রাইক রেটটা ২৫৭, এমন ব্যাটিং তৌহিদ হৃদয় কবে করেছে নিজেও হয়তোবা খাতা কলম নিয়ে বসতে হবে। তবে তৌহিদ হৃদয়ের এমন পারফরমেন্স সত্যিকার অর্থেই প্রত্যেকটা বৈশ্বিক আসরে কিংবা বিভিন্ন টি-20 ফরম্যাটে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের জন্য এবং বিভিন্ন লিগগুলোতেও। তৌহিদ হৃদয়ের ব্যাটিং দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।